সুপ্রিয় স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ওএসএস স্কলারশিপ থেকে তোমরা 40% এবং তোমাদের 60% যে টাকাটা আছে তোমার টাকাটা তোমরা কবে পাবে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমাদের 40% এবং 60% টাকা তোমরা কবে পাবে। এখানকার মধ্যে অনেক স্টুডেন্ট এখান থেকে টাকা পেয়ে গেছে এবং অনেক স্টুডেন্ট আছে এখান থেকে কিন্তু 1 টাকাও পায়নি। তো যারা 1 টাকাও পায়নি তারা টাকা কবে পাবে, এবং যারা এখান থেকে 40% পেয়ে গেছে বাট 60% টাকা পায়নি, বা 60% টাকা পেয়ে গেছে বাট 40% টাকাটা পায়নি, তারা টাকাটা কবে পাবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো প্রথমত তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই বন্ধুরা, তোমরা যদি এখনকার দিনে ইউটিউবে যদি ওপেন করো এবং সার্চ যদি করো যে ওএসএস স্কলারশিপ থেকে আমরা টাকা কবে পাবো 40% এবং 60%, তুমি দেখবে আজকে কালকে 24 ঘন্টার মধ্যে অনেক কয়টা ভিডিও আপলোড হয়ে গেছে। ওখানে বলা হচ্ছে যে তোমরা স্কলারশিপের টাকা তোমরা আজকে পাবে, কালকে পাবে, পরশু পাবে, তরশু পাবে, মানে একটা কি স্টুডেন্টকে একটা চিন্তিত করে দিচ্ছে, কনফিউজ করে দিচ্ছে। হ্যাঁ, টাকাটা কি পাবে কি পাবে না, আজকে পাবো কি কালকে পাবো, এরকম একটা চিন্তিত হয়ে গেছে। তো তোমাদেরকে সঠিক তথ্যটা জানাবো, তোমরা কি আদৌ কি এখন টাকাটা পাবে, আদৌ কি টাকাটা তুমি পাবে না। কারণ তুমি প্রথমত চেক করবে আমার চ্যানেলটা কিন্তু ওএসএস স্কলারশিপের উপর কিন্তু পুরোটা ভিডিও, যতগুলো ভিডিও আছে ম্যাক্সিমাম ভিডিও কিন্তু আমার ওএসএস স্কলারশিপের উপর কিন্তু ভিডিও বানানো আছে, বা আমার টপ ভিডিও তোমরা দেখতে পাবে যে আমার ওএসএস স্কলারশিপের উপরে কিন্তু ভিডিও বানানো, বা আমি রেগুলার ট্রাই করি ওএসএস স্কলারশিপের উপর ভিডিও বানানো। ঠিক আছে, যতটা কন্টেন্ট আছে, যতটা প্রবলেম আছে, যতটা আন্ডার প্রসেস থেকে শুরু করে এনপিসিআই প্রবলেম, তারপরে তোমাদের পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক, পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার, সেন্ট্রাল শেয়ার, যত কিছু আছে, ডিবিটি লিঙ্ক চেক করা, এ টু জেড প্রসেস, পাসওয়ার্ড চেঞ্জ করা, নতুন অ্যাপ্লিকেশান করা, ভিডিও ইনকাম, যত কিছু আছে ওএসসি স্কলারশিপ থেকে যাবতীয়, শুধু ওএসসি স্কলারশিপ বলে না ভাই, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা, নবান্ন উত্তরকন্যা একই স্কলারশিপ, বাট দুটো নামে কিন্তু বলা হয়। তো তোমাদের আমি ক্লিয়ার করবো যে তোমার টাকাটা তোমরা কবে পাবে, তোমাদের 40% এবং 60%, বা ইউটিউবে যেগুলো ভিডিও এসেছে আজকালকের মধ্যে ওটা কি সঠিক ভিডিও না ভুল কিছু তথ্য দিচ্ছে, তো সম্পূর্ণ তথ্য জানাবো আজকের এই ভিডিওতে বন্ধুরা। তো প্রথমত তোমরা দেখতে পাচ্ছ ওএসএস স্কলারশিপের পোর্টালটা আমি ওপেন করে নিয়েছি। ফার্স্ট তোমাকে একটা ক্লিয়ার করি, এই যে অ্যাপ্লিকেশনের যেটা ডেট আছে, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করা কিন্তু লাস্ট ডেট এখনও কিন্তু মেনশন করা নেই। তোমরা চাইলে কিন্তু অ্যাপ্লিকেশন করলে এখনও করতে পারো, বাট তোমাদের নির্ভর করবে তোমাদের কলেজ এবং স্কুলের উপর। তোমার কলেজ এবং স্কুলটা কি এখনও কি তোমাদের জমা নিবে কি জমা নিবে না, এই জিনিসটা কিন্তু নির্ভর করবে তোমাদের স্কুল এবং কলেজের উপর। ঠিক আছে, এই দুটো জিনিস তোমরা চেক করে নিবে, স্কুলের সাথে কথা বলবে, যারা স্কুলে পড়ো, যারা কলেজে পড়ো কলেজের সাথে কথা বলবে যে আমরা জমাটা নেবেন কি আপনার, আজকে আমি ফর্ম ফিল আপ করলাম, বা তোমরা রিকোয়েস্ট করলে করতে পারো, রিকোয়েস্ট করে যদি জমা তোমাদের নিয়ে নেয় তো বেস্ট ভালো হয়, অ্যাপ্লিকেশন তোমাদের প্রসেস হয়ে যাবে এবং তোমাদের পেমেন্টও ঢুকে যাবে কিছু সময়ের মধ্যে। ঠিক আছে, এবার তোমাদের ক্লিয়ার করে আমি তো 40% এবং তোমাদের 60% টাকাটা তোমরা কবে পাবে বা কবে পাচ্ছ তোমরা, বা আদৌ কি পাবে কি পাবে না। তো প্রথমত তোমরা আজকালকে যত ভিডিও দেখবে, ঠিক আছে, আজকালকে তোমরা যতগুলো ভিডিও দেখবে ভাই, সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখো, প্রথমত তোমাকে আমি ক্লিয়ার করি ভাই, আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা আমি ভিউসের জন্য বানাচ্ছি, বা অন্য যারা ইউটিউবার আছে তারাও কিন্তু ভিউসের জন্য বানাচ্ছে। এবার একটু ক্লিক ব্যাট করছে ভাই, ক্লিক ব্যাট মানে কি, দেখো আমাদের আলটিমেট একটাই টার্গেট, যত বড় ইউটিউবার হোক না কেন, সম্রাট স্কুল যে সম্রাট দাদাও আছে কিনা, ওইও কিন্তু আলটিমেট কিন্তু ভাই ভিউসের জন্যই কাজ করছে, ওই কিন্তু কোনো পরিষেবা দেওয়ার জন্য কিন্তু নেই ভাই। পরিষেবা দেওয়ার জন্যই যদি হতো, আমি সম্রাট দাদাকে অন্য কিছু বলছি না, তোমাদেরকে বুঝাচ্ছি আমি। ঠিক আছে, সম্রাট দাদা একটা বড় ইউটিউবার, সম্রাট স্যার, ঠিক আছে, ওই যদি চায় আমি টাকা ইনকাম করব না, শুধুমাত্র সেবা দিব বা আমি মানুষের হেল্প করব, তাহলে চ্যানেলে মনিটাইজেশনটা অফ করে রাখতে পারতো কি পারতো না, বাট ওও চায় ওখান থেকে টাকা ইনকাম করতে। একটা ভিডিও আপলোড করেছে গত বছর বা হয়তো কিছুদিন আগে, একই টপিকে আবার একটা ভিডিও আপলোড করলো, কি দাদাও চায় আমারও ভিউস আসুক। আলটিমেট ভাই দেখো, আমরা টাকার জন্য সবাই পরিশ্রম করছি, ঠিক কিনা, হয়তো আমার বাবা বা তোমার বাবা যে যেখানে কাজ করছে, পরিশ্রম করছে, বাবা মা যে কোনো, তাই যে কিছু জন্য কাজ করছে, টাকার জন্যই তো কাজ করছে ভাই। তো আমাদের আলটিমেট একটা টার্গেট থাকে যেন ভিউস, ঠিক আছে, ভিউসের জন্য আমরা করি, এর এ না যে আমরা এতটাই ক্লিক ব্যাট করবো বা এতটাই ভুলভাল তথ্য দেবো স্টুডেন্টকে, এতটা না, কিন্তু একটু হলেও কিন্তু সকল ইউটিউবার, আমার কথা বলি, আর যতগুলো তোমরা ইউটিউবারকে দেখবে একটু হলেও ভাই ক্লিক ব্যাট করে, কিন্তু এতটা কিন্তু কেউ করে না। আর কিছু কিছু আছে অনেকটাই করে, বাট অনেকে আছে কিন্তু অতটা করে না ভাই। তো তোমাকে বলি ভাই, আমি আলটিমেট কিন্তু আমরা ভিউসের উপর কাজ করি কিন্তু, ঠিক আছে, এর না যে ভিউসের উপর কাজ করছি যা তা করে দেবো, এরকম কিছু ব্যাপার না ভাই, কিন্তু আমরা একটু হলে ভিউসের জন্য কাজ করি, এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার অনেকে আছে ভিডিও বানিয়েছে, তাদের কিন্তু ভিউসের দরকার। এবার এই টপিকের উপর অনেকে ভিডিও বানায়নি, এবার সার্চ করছে অনেকজন,
সার্চ করছে অনেকজন, বাট এই টপিকের উপর কিন্তু কেউ ভিডিও বানায়নি যে 40% এবং 60% টাকাটা কবে দাও। ভিডিও কেউ স্কিপ করে যাবে না কিন্তু, ঠিক আছে, আমি ক্লিয়ার করে দিই। অনেকে কমেন্ট করে যে তুমি ভুলভাল ভিডিও বানাচ্ছ, এটা ওটা তুমি জানো না, কিছু না। তো এই জিনিসগুলো তোমাকে ক্লিয়ার করা দরকার। আর অনেকে একটা জিনিস আমাকে কোশ্চেন করে বা একটা জিনিস আমাকে বলে যে দাদা তুমি এই টপিকের উপর তো কালকে একটা ভিডিও বানালে, পরশু বা তরশু কয়েকদিন আগে একটা বানালে, আবার এই টপিকের উপর কেন ভিডিও বানালে তুমি? একটা কি হয় ভাই, দেখো আমাদের যে টপিকের উপর ভিডিওর মানে ভিউজ বেশি আছে, ওই টপিকের উপর আমাদেরকে আবার রিটার্ন ভিডিও বানাতে লাগে। কারণ দেখো ভাই, তোমরা যেমনটা দেখছো আমাদের তো মানে ভিউজটাও দেখতে লাগবে আমাদেরকে, কারণ মেনলি আমাদের ফোকাস হলো ভিউজ, অডিয়েন্সও প্লাস আমাদের ভিউজও। মানে ম্যাক্সিমাম আমাদের লোকের মানে কিন্তু সবারই কিন্তু ভিউসের টার্গেট, কিন্তু একটা ভালো যদি ভিউস আসে আমরা ওই টপিকের উপর আবার ভিডিও বানাবো। যেটুকু স্টুডেন্টের কাছে গিয়েছে আমরা চাই আরও সংখ্যক স্টুডেন্টের কাছে পরের ভিডিওটার জন্য যায়, এই জন্য আমাদের ওই ভিডিও বানানো। মানে এরকম কিছু না যে একই টপিকের উপর বারবার এরকম না ভাই, মানে একটা টপিক হয়তো বানালাম, সেই টপিকের উপর আমরা চাই আরেকটা বানাবো। যেটুকু অডিয়েন্স কাছে 1000 স্টুডেন্টের কাছে যদি এই ভিডিওটা গিয়েছে, আমরা চাই পরের আর ভিডিওটা যেন 3000 4000 স্টুডেন্টের কাছে জন্য যায়, তারাও যেন ওই তথ্যটা জানতে পারুক বা বুঝতে পারুক। এবার হয়তো আজকে যে ভিডিওটা তুমি দেখলে, ওই ভিডিওটা হয়তো তুমি কালকে দেখলে না, বা তোমার মতো আরও ছেলে মেয়ে আছে সে দেখলো না, সে মিস করে গেল, তার জন্য তো একটা ভিডিও বানাতে লাগবে, সে আর যেন পরে দেখতে পায় ভিডিওটা, সে তথ্যটা যেন বুঝতে পারে। ঠিক আছে, এই হলো বিষয় আমাদের, বুঝতে পারলাম। আর যত বড় বড় ইউটিউবার আছে সবাই কিন্তু ভিউসের জন্য আলটিমেট কাজ করে, ভিউসটাই তাদের মেন টার্গেট ভাই, বুঝতে পারলাম আমি। তো একটু হলে আমাদের ক্লিক ব্যাট করাটা জায়েজ আছে। এবার তোমাদের ক্লিয়ার করি 40% আর 60% টাকাটা ভাই, এখন কিন্তু 40% এবং 60% টাকাটা কিন্তু দেওয়া হচ্ছে না, বা তোমরা এখান থেকে কেউ এখন পাবে না। একমাত্র মে মাসের মোটামুটি 15 থেকে 20 তারিখের পর তোমাদের ফান্ড যদি অ্যাভেলেবেল হয়, তাহলে ওই টাইমে তোমরা টাকা পেতে পারো। নাহলে তোমাদের জুলাই বা সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু তোমরা টাকা পেতে পারো। তাও কনফার্ম না, আমরা 98% একটা সম্ভাবনা তোমাদেরকে দিতে পারি, 98% সম্ভাবনা। ঠিক আছে, তোমাদেরকে 8% সম্ভাবনা দিতে পারি প্রতিটা স্টুডেন্ট। মানে তোমরা ভালো করে শুনে নাও যে অত ভিডিও দেখার দরকার নেই তোমাদের, এই একটা লাস্ট ভিডিও তোমরা দেখলে তো আমি তোমাকে ক্লিয়ারভাবে বলে দিলাম যে তোমাদের এইটুকুই বললাম আমি যে তোমাদেরকে আর ভিডিও সেরকম দেখার দরকার নেই। আমি নিজে বলছি ভিডিও দেখার দরকার নেই ভাই, স্কলারশিপে তোমাদের যদি 40% 60% উপর তোমার দেখতে চাও, যে কোনো তুমি দেখো সেম একই কথা বলবে, হয়তো ভিউসের জন্য বলবে কালকেই টাকা দেওয়া হবে, পরশু টাকা দেওয়া হবে, বাট আলটিমেট কিন্তু এখন টাকা দেওয়া হবে না। হয় মে মাসে তোমাদের 15-20 তারিখের পর থেকে টাকা তোমরা পেতে পারো, অথবা তোমরা পেতে পারো জুলাই বা সেপ্টেম্বর মাস। তো এইটুকু তোমাদের আপডেট দেওয়া ছিল বন্ধুরা। তো সঠিক ভিডিও যদি লাগে তো অবশ্যই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, হ্যাঁ না তোমাদের যে কমেন্ট আছে মতামত, তো অবশ্যই তোমরা কমেন্ট করে যাবে। তোমরা একবার হলেও তোমরা যে ইউটিউবার দেখো তোমরা ওর ভিডিওগুলো তোমরা চেক করে দেখবে, একটা টপিকের উপর তোমরা 2টা 3টা 4টা 5টা মানে পাবেই। তুমি একটা চ্যানেল চেক করে দেখবে ইউটিউব চ্যানেল কীভাবে বানায়, আছে না ইউটিউব চ্যানেল মানে ক্যাসে বানায়, তো ওটার উপর দেখবে তুমি যে ওই একই টপিকের উপর 3টা 4টা করে ভিডিও বানিয়েছে। সে কেন বানিয়েছে? আমরা তো ছোট একটা ইউটিউবার ভাই, ওরা তো আমার থেকে বিশাল বড় ইউটিউবার, তো তারা কেন বানিয়েছে? ওরা কি সমাজ সেবা করার জন্য বসে আছে? কখনোই নয় ভাই, তারাও আলটিমেট ভিউসের জন্যই বসে আছে। এটা থেকে 200 স্টুডেন্ট আমরা ভিডিওটা দেখলো, বা 300 দেখলো, 500 1000 দেখলো, বাট ওর ওখানে তো লাখো দেখছে ভাই, লক্ষ লক্ষ ভিউস ওর। তো তাই কেন বানাচ্ছে? আবার বানাচ্ছে হয়। তো এটাই আলটিমেট কিন্তু ভিউসের টার্গেট থাকে। তো একটুকু যদি আমি মানে কিছু ভুল যদি বলে থাকি ভাই, তো ক্ষমা করবে ভাই, কেননা মানে যেটা আমাদের মানে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভাই। তো এইটুকু তোমাদের একটা আপডেট দেওয়া ছিল বন্ধুরা। সো প্লিজ একটা লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ভালো যদি লেগে থাকে। তো নাহলে তোমাদের কমেন্ট যেটা আছে তোমরা কমেন্ট করে যাবে, ভালো যদি কমেন্ট লাগে তো ভালো করবে, খারাপও যদি লাগে তো খারাপ তোমরা কমেন্ট করবে, বাট আলটিমেট তোমরা কমেন্ট করে যাবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।